নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জুন 2026 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুন মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক জুন মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রাশির লর্ড মঙ্গল গ্রহ, সেকেন্ড হাউসে রবি, থার্ড হাউসে একত্রে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, শুক্র গ্রহ এবং বুধ গ্রহ। পঞ্চম ভাবে রয়েছেন কেতু গ্রহ, আপনাদের একাদশ ভাবে রাহু, আর দ্বাদশ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। বর্তমানে মেষ রাশিতে 7.5 প্রথম চরণ চলছে। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে প্রথমত মঙ্গল গ্রহ আপনাদের রাশির লর্ড, আর ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়। তো রাশির লর্ড রাশিতে অবস্থান করছেন, স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, কারণ মঙ্গল গ্রহ সম্পূর্ণ জুন মাসের মধ্যে আপনাদের রাশিতে এবং সেকেন্ড হাউসে অবস্থান করবেন, যেটা আপনাদের জন্য পজিটিভ থাকবে। তো স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। হ্যাঁ, তবে কখনো কখনো ছোটোখাটো কিছু প্রবলেম দেখা দিতে পারে, শারীরিক দুর্বলতা কখনো কখনো আপনি ফিল করতে পারেন, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ থার্ড হাউসে অবস্থান করছেন। আর সেকেন্ড হাউসে অবস্থান করছেন কে? সেকেন্ড হাউসে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব। তো এখানে পারিবারিক দিকটাও আপনাদের খুব বেশি খারাপ থাকবে সেটা নয়, তবে পরিবারের মধ্যে কখনো কখনো একটু উগ্রতা আপনি বেশি লক্ষ্য করতে পারেন। এটা কতদিন? এটা বিশেষ করে মিড জুনের আগে পর্যন্ত। তবে মিড জুনের পরবর্তী সময়ে এখানে মঙ্গল গ্রহ আবার ঢুকবেন আপনাদের সেকেন্ড হাউসে। তো কম বেশি কিন্তু পরিবারের মধ্যে উগ্রতার জায়গাটা থাকতে পারে, পরিবারের মানুষদের মধ্যে কম বেশি মাথা গরম হতে পারে, এই দিকটা একটু সামলে চলবেন। বাদ বাকি পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, পরিবার নিয়ে দুশ্চিন্তা তেমন কোনো কারণ থাকছে না। তবে 8 তারিখের আগে পর্যন্ত রাহুর দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউসে শুক্র গ্রহের উপরে। এই সময় খরচ আপনাদের একটু বাড়তে পারে, সেভিংস করতে প্রবলেম হতে পারে, ইলেকট্রনিক্স কোনো গেজেটের পেছনে খরচ আপনাদের বাড়তে পারে। বাদবাকি সেভিংস নিয়ে 8 তারিখের পরবর্তী সময়টা আপনাদের ভালোই থাকবে। দেখুন সেকেন্ড জুনের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। তো সেকেন্ড জুনের পরবর্তী সময়ে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আপনি কিছু লাভবান হতে পারেন। প্রপার্টির দিকটা আপনাদের খুব ভালো থাকবে, মাতৃপক্ষ খুব ভালো থাকবে, এবং বিদ্যার্থীদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। পড়াশোনা সংক্রান্ত যে কোনো দিক থেকে সাপোর্ট অবশ্যই পাবেন। সেকেন্ড জুনের পরবর্তী সময়ে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেটা আপনাদের জন্য অবশ্যই পজিটিভ ফলদায়ক থাকবে। আপনাদের পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন, আর এখানে পঞ্চম ভাবের লর্ড রবি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তবে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন মিড জুনের পরবর্তী সময়টাতে। তো এখানে দেখুন ফিফথ হাউসে কেতু রিলেশন সংক্রান্ত দিক নিয়ে কম বেশি আনস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে। আপনাদের মধ্যে দেখুন মতবিভেদ থাকতে পারে, অথবা আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো না থাকতে পারে। বিশেষ করে মিড জুনের পরবর্তী সময়ে এই দিকটাতে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ মিড জুনের পরবর্তী সময়ে রবি আপনাদের থার্ড হাউসে অর্থাৎ তৃতীয়ভাবে প্রবেশ করবেন। তো ছোটোখাটো বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বাদবাকি দেখুন সন্তান পক্ষ আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। সন্তানকে নিয়ে কখনো কখনো মনে আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে, আবার সেটা ঠিকও হয়ে যাবে। এখানে সন্তান পক্ষ মোটের উপরে ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য একটু ডিলে হতে পারে, কারণ ফিফথ হাউসে কেতু সন্তান নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাধা প্রদান করে। আপনার পার্সোনাল বার্থ চার্টে যদি এই সংক্রান্ত প্রবলেম কিছু থেকে থাকে, সেই প্রবলেম কিন্তু আরও একটু বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তবে যাদের পার্সোনাল বার্থ চার্টে এই সম্ভাবনা একেবারেই নেই, তাদের ভয় পাওয়ার কোনো কারণ থাকছে না। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ থার্ড হাউসে অবস্থান করছেন, তারপর ফোর্থ হাউসে প্রবেশ করবেন। তো এখানে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতিও প্রবেশ করবেন। সেকেন্ড জুনের পরবর্তী সময়টাতে শুক্র গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি একত্রে অবস্থান করবেন, অর্থাৎ দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করবেন।
দেখুন, এখানে বিশেষ ভয়ের তো কোনো কারণ থাকছে না, তবে আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে মতবিভেদ হতে পারে, ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকতে পারে। এমনটা হতে পারে যে আপনি যেটা ভাবছেন আপনার পার্টনার সেটা ভাবছে না, কিংবা আপনার কথাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। এই সংক্রান্ত প্রবলেমগুলো কম বেশি থাকতে পারে, কারণ দেবগুরু দৈত্যগুরু অবশ্যই বুঝতে পারছেন চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকবে। তবে দাম্পত্য জীবনে যে লড়াই ঝগড়ার কোনো বিষয় আছে তেমনটা কিন্তু নয়। দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালোই থাকবে, শুধু এই দিকটাতে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, পার্টনারের মুড বুঝে চলার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সবকিছু ঠিক আছে। ভাগ্যের কথা যদি বলা হয়, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি উচ্চ স্থানে চলে আসছেন হবে 2 জুন। 2 জুনের পরবর্তী সময়ে মেষ রাশির মানুষেরা আছেন ভাগ্যের দিক থেকে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে, কারণ এখানে ভাগ্যস্থানের লর্ড উচ্চ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। তো ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পেতে শুরু করবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, আপনি যেদিকেই যাবেন যে কাজই করবেন সেই দিকটাই আপনাদের জন্য ভালো থাকবে। আপনি কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, 2 জুনের পরবর্তী সময়ে কোনো ব্যবসার শুভারম্ভ করতে পারেন, শেয়ার মার্কেট স্টক মার্কেট এই সংক্রান্ত দিক থেকে লাভবান হতে পারেন। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো থাকবে, লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। বাবার সাথে যাদের কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়ে আছে সেই সমস্ত সমস্যাগুলো ঠিক হতে দেখা যাবে। একই সাথে 2 জুনের পরবর্তী সময়ে আপনি ঘর পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যেও বিশেষভাবে ভালো সময় থাকবে। কর্মজীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন কর্মস্থানের লর্ডকে শনিদেব আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন, 7.5 চলছে। কর্মজীবনে প্রেশার কম বেশি অবশ্যই থাকবে। কর্মজীবন নিয়ে দেখুন দেবগুরু দৃষ্টি যদিও আপনাদের দশমভাবে পড়ছে, তো কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট তো আপনি অবশ্যই পেতে শুরু করবেন। তবে কর্মজীবনে কিন্তু প্রেশার কম বেশি থাকবে। কাজ নিয়ে আপনার মধ্যে মানসিক চাপ, হেডেক এটা এখনো রয়েছে, আর সামনের মাসেও থাকবে। তবে আপনি যদি কাজের দিক থেকে পাঞ্চুয়াল হয়ে থাকেন, কাজের প্রতি সিরিয়াস হয়ে থাকেন, কর্মজীবন নিয়ে বড়সড় কোনো প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না। শুধু কর্মজীবনে কম বেশি হেডেক, প্রেশার থাকবে, এটাকে আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে। এর জন্য কি উপায় অবলম্বন করবেন আমি ভিডিওর শেষে সেটা নিয়ে আলোচনা করছি। বাদবাকি চাকরি চেষ্টা যারা করছেন, দেখুন দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের দশমভাবে পড়ছে, অত্যন্ত পজিটিভ সময় থাকবে। কর্মজীবনে আপনাদের সুনাম সম্মান বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা রয়েছে, আর কর্মপ্রাপ্তিও আপনাদের নিশ্চিতভাবে হতে পারে। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়, সপ্তম ভাবের লর্ডকে, সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ। আর দেখুন এখানে ব্যবসা আপনাদের ভালো চলবে, বুধের অবস্থান ভালো রয়েছে, শুক্রের অবস্থান ভালো রয়েছে, ব্যবসা আপনাদের ভালো চলবে। তবে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না, কারণ দেবগুরু দৈত্যগুরুর একত্রে অবস্থান, বিশেষ করে 8 তারিখের পরবর্তী সময়টাতে। বাদবাকি ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ দেখছি না। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজমন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার, সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কোনো প্রকার কোনো বাধা বিপত্তি যেগুলো আপনাদের মধ্যে বর্তমানে রয়েছে তার থেকে মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।